Assalamu alaikum everyone and welcome back to another video. বেশি কথা না বাড়িয়ে আজকে স্ট্রেট টু দা পয়েন্টে আসি। কজ সকালে অফিস আছে এবং 9:15 এর ভিতরে অফিসে ঢুকতে হবে, না হয় ধান্দা পানির টাকাটাও থাকবে না। আজকে আমি MSI এর 3টা গেমিং অ্যাক্সেসরিজ রিভিউ করতে যাচ্ছি। চলুন দেখি সেই গেমিং অ্যাক্সেসরিজ গুলো কি কি। প্রথমেই কথা বলতে যাচ্ছি MSI DS502 গেমিং হেডসেট নিয়ে। সত্যি বলতে আমার মোড মোটেও ভালো না। হেডসেটটি মাথায় দিয়ে গেম খেলার সময় যে পরিমাণ ভূমিকম্প পাইছি ভাই, এই ভূমিকম্পর এক্সপ্লেনেশন দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না। এই হেডফোনটির মধ্যে MSI ঢুকাই দিয়েছে ইন্টেলিজেন্ট ভাইব্রেশন সিস্টেম। এমন ভাইব্রেশন দিছে মনে হচ্ছে যেন চারিদিকে ভূমিকম্প চলতেছে। এই ভূমিকম্প দেখে ভাই আমার মাথাটা গরম হয়ে গেছে। এইটা কি কোনো কথা? এটা সাউন্ড কোয়ালিটি শুনলে আপনার মাথাও গরম হয়ে যাবে। যা অবস্থা ভিতরে ভাই বুঝিয়ে বলতে পারবো না। আমি কি বাড়িয়ে বলেছি? MSI এর এই হেডফোনটি সম্পর্কে যারা আরো বিস্তারিত জানতে চান তারা MSI এর ওয়েবসাইট অথবা UCC এর ওয়েবসাইটে গিয়ে এটার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। এই সম্পর্কে আমি যদি বলতে যাই আমার মাথা আসলে অনেক গরম হয়ে যাবে। তাহলে এই ভিডিও করতেছি কেন? তোর মাথা নষ্ট। আচ্ছা, আপনারা যেহেতু চাচ্ছেন চলুন এর আনবক্সিং ভিডিওটি আগে দেখে নিই। সো প্রথমেই আনবক্স করছি MSI DS502 USB গেমিং হেডসেট। চলেন দেখা যাক এই USB গেমিং হেডসেটটির বক্সের ভিতরে কি কি থাকছে। পিছনে গেমিং হেডসেটটির বিভিন্ন ফিচারগুলো উল্লেখ করে দেওয়া আছে যা আমরা কিছুক্ষণ পরে এক্সপ্লোর করব। পাশাপাশি এর স্পেসিফিকেশনটাও খুব ক্লিয়ারলি এখানে লিখে দেওয়া আছে। তো চলুন দেখি হেডসেটটির বক্সে কি কি থাকছে। কার্ডবোর্ডের একটি ফ্রেমের ভিতর থাকছে হেডসেটটি, এটা আমরা পুল আপ করে নিই। তারপর এখানে একটা ড্রাগনের লোগো এমবোস করা দেখা যাচ্ছে, লুকস কুল। ভিতরে কেবল, the controller and the USB header and driver আছে, ড্রাইভার পাশাপাশি ম্যানুয়ালও দেওয়া আছে। ওকে, সো দ্য হেডফোন ইটসেলফ লুকস ভেরি স্টাডি, খুব শক্তপোক্ত দেখেই বোঝা যাচ্ছে এবং ডিজাইনটাও এমনভাবে করা হয়েছে যেন টেকসই হয়। এখানে সফট ম্যাটেরিয়াল বা ফেক লেদার ইউজ করা হয়েছে। উপরে MSI লোগো দেওয়া আছে এবং যাদের মাথা বড় তাদের কথা চিন্তা করেও আসলে এটা ডিজাইন করা হয়েছে। সিকিউরিটি যেন মাথায় থাকে গ্রিপ নিয়ে ওই ব্যবস্থা করা আছে। এবং মেমোরি ফোম যেটা এয়ার কাপশনের খুবই সফট, সো আপনারা খুবই আরাম পাবেন। এবং ব্রিদিং এর জন্য মানে আপনারা অনেক সময় দেখা যায় গরমকালে এইসব হেডফোন পরলে মাথা ঘেমে যায়, সো এই সিচুয়েশনটা যেন না হয় এখানে ম্যাশ একটা ভাইব দেওয়া হয়েছে স্পিকার গ্রিলের মতো করে। মাঝখানে MSI লোগো দেখা যাচ্ছে, আই মিন দ্য ড্রাগন লোগো। আমি যতটুকু জানি এটা USB কানেক্ট করলে এটা লাইট আপ হয়। বক্স দেখে যা বুঝলাম, বক্সটা আমি সরিয়ে নিচ্ছি, লুকস উইয়ার্ড। ওকে, তাছাড়া মুভমেন্ট অপশনও দেওয়া আছে যাতে করে হচ্ছে আপনার কানের মধ্যে যেন ইজিলি হচ্ছে আপনার এটা যার যার মাথার ধরন বুঝে এটা যেন একদমই মিশে যায়। আর আমার কাছে মাইক্রোফোনের এই ব্যাপারটা খুবই কুল লেগেছে, কারণ আপনি যখনই চাবেন তখনই জাস্ট এভাবে দিয়ে মাইক্রোফোনটা উঠাই ফেলতে পারবেন। এখানেও মাইক্রোফোনের লাইট জ্বলে, বাট এটা কোনো বাটন না। বাট এখানে একটা বাটন দিলে মিউটের জন্য এটা একটা কুল ভাইব হইতো আর কি, যদিও বা কন্ট্রোলের মোস্ট প্রবলি দেওয়া আছে, আমি দেখে নিব একটু পরেই। সো বোথ সাইডই হচ্ছে MSI লোগো আছে, রাইট লেফট দুটাতেই। লেফট সাইডে মাইক্রোফোনটা দেওয়া এবং এই দুটা এই অল্প পরিমাণে একটু মুভ করে
আর মেমোরি ফোমগুলো খুবই ভালো, সম্ভবত এটাই চেঞ্জেবল, টান দিলে বের হয়ে আসবে, যদি আমি এখন টান দিয়ে খুলতে যাচ্ছি না। সো লুকস আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কোয়ালিটিও খুব ভালো, এটা খুবই শক্ত, স্টিল, ভিতরে স্টিলও পড়েছে, প্লাস্টিকের একটা ফ্রেম, আর খুবই স্টার্ডি এবং লং টাইম ইউজ করতে পারবেন, টিকবেও বেশি দিন, বুঝাই যাচ্ছে কোয়ালিটি খুবই ভালো। এছাড়া আমরা যদি কন্ট্রোলার আর ইউএসবির হেডটা দেখি, গোল্ড প্লেটেড, ওকে না রেগুলার। এছাড়া স্লিপ কেবলটা অনেক লম্বা, সো যারা দূরে নিয়ে ইউজ করতে চাবেন পিসি থেকে তারা ইউজ করতে পারবেন। সো এই কন্ট্রোলারেই এমএসআই লোগো আছে এবং পাশাপাশি এখানে যে নবটা, হেডফোনের ভলিউম নবটা খুবই কুল ভাবে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। বেস কন্ট্রোল আছে এবং মাইক কন্ট্রোল, মানে মাইক মিউট করার কন্ট্রোল আছে। সো আমরা একটু পরেই এটাকে কানেক্ট করে এটার সাউন্ড শুনেই বুঝতে পারবো এটা কেমন। সো হেডফোনটিতে ড্রাইভার ইউনিট বা স্পিকার হিসেবে ইউজ করা হয়েছে 40mm এর নিউ ডাইমিয়াম ড্রাইভার ইউনিট। যেহেতু নিউ ডাইমিয়াম ম্যাগনেটের, তার কারণে বোঝাই যাচ্ছে যে আপনার ক্রিস্পি বেস বা সাউন্ড ক্রিয়েট করতে পারবে তা। 50mm হলে বেস্ট হতো সাইজ অনুযায়ী, বাট এখন চেক করা যাক আসলে হেডফোনটা কতটুকু সাউন্ড প্রডিউস করে বা কত গুড কোয়ালিটির সাউন্ড প্রডিউস করে। আমরা এখন সাউন্ড টেস্ট করে আমি নিজে আপনাদেরকে সেই আনসারটা দিতে পারবো। ওভারঅল মাইক্রোফোন এবং এটার আসলে ডে টু ডে ইউজে, গেমিং এর টাইমে পাশাপাশি মিউজিক শুনতে গেলেও কেমন সাউন্ড প্রডিউস করবে, চলুন সেটা চেক করি। কিছুক্ষণ ইউজ করার পরে আসলে কি খুব বেশি গরম লাগছে কিনা বা কান গরম হয়ে যাচ্ছে কিনা সেই ফিডব্যাকটুকুও দিব। আশা করি হেডফোনটি আমাদের আশানুরূপ পারফরমেন্স দিবে এবং আমাদের ডে টু ডে গেমিং ড্রাইভার হিসেবে এটাকে ইউজ করা যাবে। So let's check out the sound quality of this product. Then I will let you know the overall feedback of this headphone. MSI DS502 একটি USB গেমিং হেডসেট। এটি স্পেশালি ডিজাইন করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে। এর ইমার্সিভ অডিও, ভাইব্রেশন ফিডব্যাক, সারাউন্ড সাউন্ড সাপোর্ট আর বিশেষ কন্ট্রোলার ফিচার একে একটি কমপ্লিট প্যাকেজে পরিণত করেছে। এর ওয়েট অ্যারাউন্ড 400 গ্রামের কাছাকাছি, কিন্তু এর এরগোনমিক ডিজাইনের কারণে এর ওয়েটটি তেমনটা ফিলই হয় না। কানেক্টিভিটির জন্য এই হেডসেটটিতে রয়েছে একটি 2 মিটার লং লেন্থের ব্রেডেড ইউএসবি কেবল। ইউএসবি পাওয়ার হেডসেট হয়, এতে থাকছে নিজস্ব ড্যাক, অ্যাম্প এবং স্পেশাল কিছু ফিচার্স। এই হেডসেটটিতে রয়েছে 40mm এর হাই কোয়ালিটি ড্রাইভার্স, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ অ্যাপ্রক্স 20 হার্জ থেকে 20 কিলো হার্জ, আর সেন্সিটিভিটি 105 ডেসিবল, ইম্পিডেন্স 32 ohms, যা ব্যালেন্সড অডিও ডেলিভার করতে সহায়তা করে। এর সাউন্ড প্রোফাইলটা যদি আমি মেনশন করি, তাহলে এর বেসটা হচ্ছে স্ট্রং অ্যান্ড পাঞ্চি, যা গেমিং এক্সপ্লোশন, গান শট বা ইঞ্জিন সাউন্ডগুলো খুব ভালোভাবে তুলে ধরে। মিড অ্যান্ড হাই রেঞ্জটা ঠিকঠাক কোয়ালিটির, কিন্তু পিওর অডিওফাইল লেভেলের ডিটেইলের দিকে সবসময় রেসপন্সিভ না। এর অমনিডাইরেকশনাল অ্যান্ড অ্যাডজাস্টেবল মাইক্রোফোনটির সেন্সিটিভিটি -36 ডেসিবলের কাছাকাছি। টিম কমিউনিকেশন এবং ভয়েস চ্যাটের জন্য এটি গুড ক্ল্যারিটি দিয়ে থাকে। মাইকের অ্যাক্টিভ স্ট্যাটাস বোঝার জন্য এটিতে একটি এলইডি রেড লাইট দেওয়া হয়েছে, যা দেখতে খুবই কুল লাগে। এই হেডসেটটির সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে এর ইন্টেলিজেন্ট ভাইব্রেশন সিস্টেম। এই ভাইব্রেশন এফেক্টটি অন অফ করা যায়, যা কন্ট্রোলারে একটি বাটন ক্লিক করলে আপনারা অন অফ করতে পারবেন। এই ভাইব্রেশন সিস্টেমটি অন করলে বেসটাও একটু কেমন যেন বেড়ে যায়। এছাড়াও গেমিং অথবা মুভি দেখার সময় আপনারা বেসি এফেক্ট, গান শট অথবা এক্সপ্লোশনগুলো খুব ভালোভাবেই ফিল করতে পারবেন। সো ইমার্সিভ একটা ফিলিংসের জন্য এই হেডসেটটি হতে পারে একটি অতুলনীয় চয়েস। সফটওয়্যার কন্ট্রোল ছাড়াও এর ইনলাইন কন্ট্রোলার দিয়ে আপনারা ভলিউম অ্যাডজাস্ট, মাইক মিউট অন অফ এবং ভাইব্রেশন অন অফ করতে পারবেন। গেমার এবং মুভি লাভার যারা ইমার্সিভ সারাউন্ড সাউন্ড পছন্দ করেন, তাদের জন্য এই হেডসেটটি হতে পারে একটি অসাধারণ চয়েস। হেডসেটটিতে স্পেশাল ফিচার হিসেবে থাকছে সি মিডিয়ার অ্যাক্সিয়ার লিভিং এনহ্যান্স ভার্চুয়াল 7.1 সারাউন্ড সাউন্ড টেকনোলজিয়া। হেডসেটটির এই ডেডিকেটেড সফটওয়্যার ড্রাইভারে ফিচার হিসেবে আরও থাকছে 10 ব্যান্ড ইকুলাইজার, 27 এনভায়রনমেন্ট ইফেক্টস, সারাউন্ড ম্যাক্স, ভার্চুয়াল স্পিকার শিফটার এবং মাইক্রোফোনের জন্য আরও থাকছে এক্সিয়ার সিং এফেক্টস ভয়েস ইফেক্টস, যা দিয়ে আপনি পিচ শিফট, ইকো, নয়েজ রিডাকশন ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন। হেডসেটটির মূল্য ইউসিসি নির্ধারণ করেছে 5,500 টাকা। এর সাথে 1 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। যারা এই হেডসেটটি পারচেস করতে চান, তারা ইউসিসি ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারেন, অথবা আপনাদের নিকটস্থ কোনো কম্পিউটার শপ থেকেও আপনারা এই হেডসেটটি কালেক্ট করতে পারেন।
তো এই হেডসেটটি সম্পর্কে অনেক ভালো দিকই বললাম, কিন্তু খারাপ দিক একটাও বলিনি। যেহেতু রিভিউ করছি, কিছু খারাপ দিক তো বলতেই হয়। হেডসেটটি যেহেতু 400 গ্রামের কাছাকাছি, কারো কারো কাছে এই হেডসেটটি একটু ওভারওয়েট ফিল হতে পারে, কিন্তু এরগোনমিক ডিজাইন হয় আবার অনেকের কাছে এই হেডসেটটির ওয়েট তেমনটা ফিল নাও হতে পারে। বেস কখনো কখনো অতিরিক্ত মনে হতে পারে, যা মিড এবং হাই লেভেলের যে টোনটা থাকে তাকে মাঝে মধ্যে একটু ডিকটেট করে, কিন্তু মিউজিক ফোকাসড অডিও ফাইলদের জন্য এই হেডফোনটি পারফেক্ট নয়। হেডসেটটির রিভিউ আজ এই পর্যন্তই, তো চলুন দেখি আর কি কি থাকছে।